আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি ভেবে থাকো যে এগুলো তোমাদের এক্সামের মধ্যে 100% শিওর আসবে, তাহলে ভিডিওটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি আগেই বলে দিচ্ছি যে এগুলো শুধু প্র্যাকটিসের জন্য। তুমি যদি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের লসাগু গসাগু অধ্যায়টা শিখতে চাও, তাহলে ভিডিওটা দেখো। আর নয়তো তুমি স্কিপ করতে পারো। এক্সামের আগের দিন অর্থাৎ 14 তারিখ রাতে আমি যেই অঙ্কগুলো দিব, তোমরা যদি ওইগুলা করে যাও তাহলে 100% তোমাদের এক্সামে কমন পড়বো। আপাতত যারা অঙ্কগুলা শিখতে চাও তারা ভিডিওটা দেখো। দেখো এখানে প্রথমে কি আছে, কুইজ প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন গসাগু বা লসাগু নির্ণয় করতে কমপক্ষে কয়টি সংখ্যার তুলনা করতে হয়। তোমরা যারা লসাগু এবং গসাগু করছো তারা অবশ্যই জানো যে আমাদের দুইটি সংখ্যার সাথে তুলনা করা লাগে, মানে দুইটি সংখ্যা ছাড়া আমরা কখনো লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো না। তারপর আছে 0.75 ও 0.5-এর গসাগু কত। আচ্ছা, তোমরা কি দশমিক ভগ্নাংশের লসাগু গসাগুটা পারো কিভাবে করে? যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যদি এখন আমি দেখাই তোমরা শিখতে পারো কিনা দেখো। যেমন প্রথমে আছে 0.75। দেখো এটাকে আমরা লিখতে পারি না, এই যে এইভাবে লিখতে পারি, 75/10 এভাবে লিখা যায়। তারপর 0.5, 0.5 কিভাবে লিখা যায় না দেখো। 0.5 সমান, এটাকে 5 লিখা যায় আর নিচে কি লিখা যায়, 10। ঠিক আছে, এখন যদি আমরা 75 আর 5 এই দুইটার আমরা কি করব, এখন এই যে এখানে যদি আমরা এটার গসাগু নির্ণয় করতে চাই, যেমন 75 আর 5-এর গসাগু কি হবে? তোমরা কি জানো 75 আর 5-এর গসাগু কি হবে? যদি না জানো তাহলে অবশ্যই এটা দেখো। তোমাদের এটা কি হইব, এভাবে করতে পারো, অথবা তোমরা এটাকে অন্যভাবে করতে পারো। যেমন এখানে 75 আছে না, দুইটার সঙ্গে এখানে 100 দিলে এটা 75, আর এখানে 100 দিলে এটা হইতে হইব 50। এখন 50 আর 5-এর 75-এর যদি আমরা লসাগু করি কি হইব, 25 হইব। ঠিক আছে, 25। তোমরা তো গসাগু পারোই কেমনে করে এটা, আবার যদি না পারো তাহলে অবশ্যই জানো আমি এর জন্য আলাদা একটি ক্লাস করাবো শুধু দশমিক ভগ্নাংশে লসাগু এবং গসাগুর জন্য। তারপর আছে 0.85 ও 0.34-এর গসাগু কত। এটাও সেম, 85টা ভাঙাইবা 100 দিয়া ভাগ করবা, তারপর 34 ভাঙাইবা 100 দিয়া ভাগ করবা, তারপর তোমরা 85 আর 34-এর শুধু গসাগু বের করবা। তোমরা দেখবা 85 আর 34-এর গসাগু বের করার পর 17 আসবো। ঠিক আছে, 17-রে তুমি 100 দিয়া ভাগ করবা, 17-রে যদি তুমি 100 দিয়া ভাগ করো তাহলে আসবে 0.17। তারপর 7/25 ও 4/15-কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? আচ্ছা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কত হইব? 25 আর 15 লসাগু করবা। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে আমাদের 25 আর 15-র লসাগু করতে হবে। দেখো 25 আর হচ্ছে 15-র লসাগু, ঠিক আছে, লসাগু করলে আসবো তোমাদের 75। তো এটি হইব আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর। 3/7 এবং 6/13-এর লসাগু কত? 3/7 এবং 6/13 লসাগু কত? দেখো আমরা যদি, তোমরা তো জানো উপরেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে লব, আর নিচেরটাকে বলে হর। এখানে লব হচ্ছে 3 আর 6, আর হর হচ্ছে 7 আর 13। তোমরা 3 আর 6-এর যদি লসাগু করো তাহলে হইব 6। তাহলে এটি হইব কি আমাদের ভগ্নাংশেরও লসাগু। তারপর দেখো জ্ঞানভিত্তিক মূল্যায়ন কিছু আছে, যেমন 13/25 এর বৃহত্তম গুণনীয়কের মান কত? এই বৃহত্তম গুণনীয়ক হচ্ছে গিয়ে যে সংখ্যাটা, ওই সংখ্যাটা নিজেই। তারপর 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলোর মধ্যে বৃহত্তম গুণনীয়কটিকে কি বলা হয়? অবশ্যই এটা হচ্ছে গসাগু। তারপর দেখো গ নাম্বারটা হচ্ছে, যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণিতক সংখ্যা কি? অসীম। কোনো ভগ্নাংশকে তার হরে থাকা সংখ্যাটি দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কোনো ভগ্নাংশকে তার হরে আচ্ছা এটা আমি বুঝাই তোমাদের। বলছি কোনো ভগ্নাংশ ধরলাম, আমরা একটা ভগ্নাংশ হচ্ছে এই 5/7, এটাকে ধরলাম, হরে আছে কত? 7। 7 হরে থাকা সংখ্যা দ্বারা গুণ করলে, মানে আমরা যদি 7 দিয়া গুণ করি তাহলে কি পাওয়া যাবে? দেখো আমরা 7 7 কি যায় কাটা, শুধু থাকবে কি 5।
দেখো তাহলে কি পূর্ণ সংখ্যা পাওয়া গেল না, 5 একটা কি পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে ও নাম্বারটা, যে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা হলে কি বলে, দশমিক ভগ্নাংশ বলে। তারপর দেখো 5/19, 15/28 এর লবগুলোর গসাগু কত, লব কি 5 আর 15, 5 আর 15-র গসাগু কত হইব, যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 3 5 15, আর যায় না, এই যে 5 হচ্ছে কি গসাগু। তারপর 1/3, 1/10 এর সাধারণ গুণনীয়ক কত, দেখো 1/3 আর 1/10 এর সাধারণ গুণনীয়ক কি, সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু। তারপর 1/3 রে যদি আমরা বাড়াই, এটা যেমন 3-এর নামতা পর্যন্ত যদি আমরা চাই, 3 10-এ 30, আর এই 10ও আমরা যদি 10 বাড়াই, 10 20 30, মানে কত 1/30 না, ঠিক আছে। এটি হচ্ছে কি তার সাধারণ গুণনীয়ক। তারপর 1/2 ও 1/4 এর গসাগু কত, দেখো আমরা যদি 1/2 এর বাড়াই, মানে 2 এর নামটা যদি আমরা পড়ি, তাহলে 1/2, 1/4, এই যে এখানে 1/4 তো মিললেই গেছে, তাহলে এটি কি 1/4 হচ্ছে গসাগু। তারপর 0.75 ও 0.5 এর গসাগু কত, এই যে এই অঙ্কটা উপরে ছিল, আমি উপরে তোমাদের দেখিয়েছি। তারপর দেখো 0.35 ও 0.8 এর লসাগু কত, এটা হবে তোমাদের 5.6। আশা করি এই ভগ্নাংশের তোমরা যে যে অঙ্কগুলা ছিল এগুলা করলে তোমাদের এক্সামের মধ্যে কি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, এগুলা করলে তোমাদের হয়ে যাবে। যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাও, আর যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।